আমরা আমাদের প্রার্থনা দিয়ে শুরু করি, যেমন আমরা প্রত্যেক সৎসঙ্গের শুরুতে করি। ও সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বং ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হে ঈশ্বর, আমাদের সকল চিন্তায়, বাক্যে এবং কর্মে আমরা সবাই যেন সুখী হই। আমাদের সকল প্রচেষ্টায় আমরা সবাই যেন সুস্থ এবং নিরাময় থাকি। আমরা সবার ভেতরে যেন শুভ দিকগুলি দর্শন করি এবং আমাদের চিন্তা, বাক্য এবং কর্মে আমরা যেন কখনো কারো মনে দুঃখ বেদনার সৃষ্টি না করি। ওম শান্তি শান্তি শান্তি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তুটা একটু অন্য। আমরা সাধারণত যা আলোচনা করে থাকি গীতা, উপনিষদ এবং কথামৃত, শ্রীরামকৃষ্ণ কথামৃত, আজকে আমরা সেইগুলি আলোচনা না করে তার ভেতরের একটি মূল জিনিস ধ্যান সম্পর্কে আলোচনা। অনেকে প্রশ্ন করেছেন ধ্যান সম্পর্কে এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে ধ্যান সম্পর্কে আমরা আজ কিছুটা আলোচনা করব। এই আজকের উন্নত সমাজ ব্যবস্থায় এই একবিংশ শতাব্দীতে ধ্যান শব্দটা কিন্তু খুবই প্রচলিত। শুধু ধ্যান যে হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে প্রচলিত তা নয়, ধ্যান সারা বিশ্বে সমস্ত শিক্ষিত মানুষের মধ্যেই ধ্যান শব্দটি খুবই ব্যবহৃত হচ্ছে আজকাল। এই ধ্যান থেকেই, এই ধ্যান শব্দটা যখন বৌদ্ধ ধর্ম চায়নায় গেল, চীন দেশে গেল, তখন সেখানে হয়ে গেল চ্যান, এবং চীন দেশ থেকে যখন জাপানে গেল, তখন জাপানে এই ধ্যান শব্দ চ্যান হলো, ওখানে গিয়ে হলো জ্যান থেকে জেন। এই জেন শব্দটাও ধ্যানই। তো এই ধ্যান কমনলি আমরা যা ধ্যান বলি সেটা কিন্তু আমাদের রিলিজিয়াস বা স্পিরিচুয়াল যে মেডিটেশন তার নয়। কমনলি আমরা ধ্যান বলতে বা মেডিটেশন বলতে আমরা বলি মেডিটেশন করি, ধ্যান করি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আজকের এই কর্মব্যস্ত জীবনে শুধু কর্মব্যস্ত নয়, মানসিকভাবেও আমরা অত্যন্ত ব্যস্ত। এত আমাদের উপরে সামাজিক চাপ, পারিবারিক চাপ, এবং ছেলেবেলা থেকে আমরা নিজেরাই নিজেদের জন্য এমন এমন সব লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, এবং সেই লক্ষ্যগুলো আবার স্থির লক্ষ্য নয়, ক্রম পরিবর্তনশীল লক্ষ্য এখন একরকম আছে, কিছুদিন পরে আবার লক্ষ্য পাল্টে যাচ্ছে, ক্রম পরিবর্তনশীল এবং ক্রম বিবর্ধনশীল। ক্রমশ সেই লক্ষ্য আরো বাড়তে থাকছে, যার ফলে আমাদের স্নায়ুর উপরে, শরীরের উপরে এবং স্নায়ুর উপরে খুব চাপ সৃষ্টি হয়। সেই চাপকে আমরা বলি স্ট্রেস। এই স্ট্রেস থেকে উদ্ধারের জন্য এবং কর্পোরেট লাইফে কর্পোরেট গোল যাতে আমরা আরো অ্যাচিভ করতে পারি, ম্যানেজমেন্ট চায় তার এমপ্লয়িরা তার কর্পোরেট গোল অ্যাচিভ করুক, তার জন্য বহু উচ্চস্তরের কোম্পানিগুলিতে এই মেডিটেশন করার ব্যবস্থা আছে। আমি শুনেছি জাপানে বোধহয় প্রায় সব প্রতিষ্ঠানে এরকম মেডিটেশন করানোর ব্যবস্থা আছে। সে যাই হোক, এই যে মেডিটেশন, এই মেডিটেশনগুলি সবই হচ্ছে কনসেন্ট্রেশন, একাগ্রতার প্রচেষ্টা যদি নিয়মিত করা যায়, একাগ্রতা বৃদ্ধি পায়। সেই একাগ্রতা বৃদ্ধি পেলে আমাদের শারীরিক, মানসিক অনেক উপকার হয়।
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে মেডিটেশন আর আধ্যাত্মিক যে মেডিটেশন, তা কিন্তু এক নয়। এই মেডিটেশন যে কেউ করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, জীবনের যে কোনো অবস্থায় করতে পারেন, তার করলে তার উপকার হবেই। কিন্তু আধ্যাত্মিক মেডিটেশন, আমরা যাকে ধ্যান বলি, এই ধ্যান হলো আমাদের আদিকাল থেকে, হাজার হাজার বছর আগে থেকে ঋষি পুরুষেরা তাদের যখন কোনো চিন্তা ভাবনা করতেন, তারা যখন কোনো সমস্যার সমাধান করতেন, অথবা তারা কোনো কিছু জানতে চাইতেন, হ্যাঁ, উন্নত মস্তিষ্কের, অতি উন্নত মস্তিষ্কের মানুষ ছিলেন ভারতবর্ষের ঋষি পুরুষেরা। তখন তো আজকের মতো ল্যাবরেটরি ছিল না। ল্যাবরেটরি ছিল তখন মনের গহন গভীরে। তারা সেইখানে আত্মনিমগ্ন হয়ে ধ্যান করতেন। সেই ধ্যানের দ্বারা তারা সমস্ত কিছু অবগত হতেন। তারা আবিষ্কার করেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমাদের আত্মা। সেই আত্মা ওপরে মনের আবরণ রয়েছে। সেই মনের আবরণটা দূর করে আমাদের যে অ্যাওয়ারনেস বা চেতনা, তাকে যদি সেই আত্মার সঙ্গে, অ্যাওয়ারনেসই আত্মা, আবার অ্যাওয়ারনেস দিয়েই অ্যাওয়ারনেসকে বোঝা যায়, সেই অ্যাওয়ারনেসকে, সেই চেতনাকে, অন্তঃস্থলের যে চেতন শক্তি, তার সঙ্গে এক করলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানা যায়, আমাদের অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি হয়। আমাদের নিজের অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি হলে আমরা যেটা বুঝতে পারি যে আমরাই সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ মানে যা চিরকালীন, চিৎ মানে যা যা এক্সপিরিয়েন্সেবল, এক্সপিরিয়েন্স করার শক্তি, হ্যাঁ, সেই হচ্ছে চিৎ, চেতনা। আর আনন্দ হলো তারই ফলশ্রুতি, যে আমরা সেই আনন্দ স্বরূপ, তা বোঝা যায়। তো এই ধ্যান আমরা যারা আমাদের দেশে, অন্য দেশে যারা বুদ্ধিস্ট মত অনুযায়ী, বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে মূলত কোনো তফাৎ নেই। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু প্রায়োগিক তফাৎ আছে, আর অত্যন্ত সূক্ষ্ম দার্শনিক তফাৎ একটুখানি আছে, সেটাও বিশেষ কিছু নয়। এই আমাদের মধ্যে এই ধ্যানটা খুবই প্রচলিত। আর আমরা যারা একটুখানি হলেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, রিলিজিয়াসলি ইনক্লাইন্ড তো বটেই, রিলিজিয়াসলি ইনক্লাইন্ড না হলে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হওয়া যায় না। তবে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড না হলেও রিলিজিয়াসলি ইনক্লাইন্ড হওয়া যায়। রিলিজিয়াস আমাদের ধর্মীয় আচরণ, রাইটুয়াস লিভিং, রাইটুয়াস প্রিন্সিপালস ফলো করা ইত্যাদি। তো আমরা যারা এই ধ্যানের প্রতি আগ্রহী, আমরা ধ্যান করার খুব চেষ্টা করি, এবং চেষ্টা করে আমরা অনেক সময়, অনেক দিন ধ্যান করার পরে বা ধ্যান করার চেষ্টা করার পরে আমাদের মনে হয় যে ধ্যান আমাদের তেমন লাগছে না, ধ্যান ঠিক মতো হচ্ছে না। আমিও অনেক দিন ধরে ধ্যান করার চেষ্টা করছি, আমার ঠিক খুব ভালো ধ্যান হয় এমন কথা বলার ক্ষমতা আমার নেই, করি আমার মতো, আনন্দ পাই, এইটুকু বলতে পারি। তবে এই বহু বছর, বহু দশক ধরে এই পথে আছি বলে আমার পরিচিত বহু মানুষও এই পথে আছেন। তাদের সঙ্গে অনেক আলোচনা হয় বিভিন্ন সময়ে। আমার বহু মানুষের সঙ্গে আলোচনার সময় অনেকেরই কাছে বলতে শুনেছি যে ধ্যান ঠিক মতো হয় না। কিন্তু খুব আশ্চর্যের সঙ্গে আমি লক্ষ্য করেছি যে লোকে বলেন ধ্যান আমার ঠিক মতো হয় না, কিন্তু ধ্যানের আগে যে অনেকগুলি স্টেপ আছে, সেই স্টেপগুলি সম্পর্কে কেউ কখনো বলেন না যে আমার তো এইটা ঠিক মতো হয় না। এইটা খুবই আশ্চর্যের ব্যাপার। এটা আমি অন্তত বিশেষ শুনিনি কেউ আমাকে বলছেন আচ্ছা আমার না জমটা ঠিক মতো হয় না, বা জমের অন্তর্গত প্রত্যাহারটা আমার ঠিক মতো হয় না। হ্যাঁ, অথবা কেউ বলতে শুনিনি যে আমার অহিংসাটা ঠিক মতো আমি
করতে পারছি না, বা সত্য বলাটাকে আমি ঠিক আয়ত্ত করতে পারি, অথবা সন্তোষ আমার মধ্যে মাঝে মাঝে অসন্তোষ হচ্ছে, সন্তোষটা তো আমি জীবনে খুব উপলব্ধি করতে পারলাম না, অথবা আমার প্রত্যাহার ঠিক মতো হচ্ছে না, এসব কথা কখনোই প্র্যাকটিক্যালি শুনি। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে আমরা ধ্যানটাকে খুব গুরুত্ব দেই, কিন্তু ধ্যানের আগে যে তার ইনফ্রাস্ট্রাকচার আছে, তার সাবস্ট্রাটাম যার উপরে ধ্যান দাঁড়িয়ে, সেইগুলিকে আমরা ততখানি গুরুত্ব দেই না। অথচ ধ্যান কিন্তু অনেকগুলি বিষয়বস্তুর পরের অবস্থা। পতঞ্জলি যোগদর্শন, এই যোগদর্শনে যে অষ্টাঙ্গ যোগের কথা মহামুনি পতঞ্জলি স্ট্রাকচার করেছেন, উনি লিখেছেন। এই অষ্টাঙ্গ যোগ আগেও ছিল, কিন্তু একদম স্ট্রাকচার করে কোডিফাই করা, একটা নিয়মের মধ্যে ফেলে সবার কাছে প্রেজেন্টেবল করে তোলা, সেইটা প্রথম করেন পতঞ্জলি, ঋষি পতঞ্জলি। কিন্তু এই জিনিসটা চিরকালই ছিল, হাজার হাজার বছর ঋষি পুরুষেরা সকলেই সেইভাবে করতেন। পতঞ্জলি মন্ত্রটাকে কোডিফাই করে একটা জায়গায় লিপিবদ্ধ করেছেন। সেই কোডিফিকেশনের মধ্যে এই রকম অষ্টাঙ্গ যোগের স্তরগুলি হচ্ছে, প্রথম অষ্টাঙ্গ যোগের আমরা যদি পতঞ্জলি যোগসূত্র দেখি, পতঞ্জলি যোগসূত্রে 4টি ভাগ আছে। পতঞ্জলি যোগসূত্রে আছে প্রথম যেটা, সেটি হলো সমাধিপাদ, হ্যাঁ, তারপরে সাধনপাদ। প্রথমটি হলো সমাধিপাদ, তারপরে সাধনপাদ, তারপরে বিভূতিপাদ, তারপরে কৈবল্যপাদ। হ্যাঁ, প্রথমেই সাধনপাদ, অর্থাৎ যোগ করলে লক্ষ্যটা কি, যোগ করলে কি হয়। হ্যাঁ, প্রথমে সাধনপাদ, প্রথম হলো সমাধিপাদ। হ্যাঁ, এরপরে সাধনপাদ। এই সাধনপাদের ভেতরে এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা করা আছে। অষ্টাঙ্গ যোগ আমরা সবাই জানি, এটা অষ্টাঙ্গ যোগ কি। যম তার 8টি ভাগ করেছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা। সপ্তম স্তর হলো ধ্যান, আর অষ্টম স্তর হলো সমাধি। তাহলে আমরা ভাবতে অবাক লাগে যে পতঞ্জলি ঋষি, আমরা যে ধ্যান আমরা প্রথম দিন থেকেই ধ্যান করতে চাই। নিশ্চয়ই ধ্যান করা উচিত প্রথম দিন থেকে। এমন না যে ওই আমি ক্লাস 1, 2, 3, 4, 5, 6 পাস করে তবে 7-এ উঠে 7-এর বই, তা এটা ঠিক তেমন নয়। সবকিছু একসাথেই করা যায়, কিন্তু এগুলির দরকার। এইগুলিতে প্রতিষ্ঠিত না হলে ধ্যান ঠিক মতো হবে না। প্রথম হলো যম, তারপরে হলো নিয়ম। আমরা যম নিয়ম সম্পর্কে অনেক আগে বিস্তারিত আলোচনা করেছি, আমাদের বিস্তৃতি হওয়াটাই স্বাভাবিক। আজকে আবার সংক্ষেপে আলোচনা করব, ধ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রথম হলো যম। যম কি কি জিনিস আমাদের করা উচিত নয়, কি জিনিস থেকে আমাদের বিরত থাকা উচিত, সেইটা পতঞ্জলি ঋষি বলেছেন যম। তারপরেরটা বলেছেন যে নিয়ম, মানে কি জিনিস আমাদের মেনে চলার চেষ্টা করা উচিত, কি জিনিস মেনে চলার চেষ্টা করা উচিত। তারপরে উনি বলেছেন যে প্রাণায়াম হচ্ছে না, তারপরে হচ্ছে আসন। শরীরকে কি করে ঠিক রাখতে হবে, শরীর সুস্থ রাখা একান্ত দরকার। কেননা সাধনা শরীর সুস্থ না থাকলে হবে না। হ্যাঁ, সাধনা শরীর সুস্থ। মুন্ডক উপনিষদেও আমরা পড়েছি যে শক্তি না হলে আমরা সাধনা করতে পারি না। দুর্বল শরীর হলে সাধনা করতে পারি না। শরীরও সুস্থ হওয়া চাই, মনও শক্ত হওয়া চাই। প্রথম হলো সেই শরীর, আসন। বিস্তারিত পরে বলছি। আসনের পরে হলো প্রাণায়াম। প্রাণায়াম হলো প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণের ব্যায়াম, প্রাণের কন্ট্রোল। প্রাণ শক্তি
সঙ্গে সব থেকে ঘনিষ্ঠভাবে যুক্ত যা আমরা আমরা তো প্রাণ শক্তিকে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু নিয়ারেস্ট যে জায়গাটা, আমরা হাত দিয়ে প্রাণ ধরতে পারি না, আমাদের 5টি ইন্দ্রিয় দিয়েও প্রাণকে ধরতে পারি না, প্রাণের সঙ্গে একেবারে সম্পৃক্ত হয়ে রয়েছে নিকটতম যা যা দিয়ে প্রাণকে আমরা মনে হয় যেন টাচ করতে পারি, সেইটা হলো আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। সুতরাং ওই নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে আমরা আমাদের প্রাণ শক্তিকে, ঋষি পুরুষেরা আবিষ্কার করেছেন কি করে প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে হলো প্রত্যাহার। প্রত্যাহার কি? প্রত্যাহার হলো এই বিশ্বজগতে, আমাদের জীবনে, আমাদের চতুর্দিকে অজস্র আকর্ষণ রয়েছে, মন সবসময় সেদিকে ছুটছে, শরীর সবসময় কমফর্ট চাইছে, 5টি ইন্দ্রিয় তার যে বিষয়বস্তু সেইগুলিকে, সর্বোত্তম সেই বিষয়বস্তুগুলিকে চাইছে। এইগুলি থেকে নিজেকে উইথড্র করা, নিজেকে উইথড্র না করলে যদি আমরা সেই দিকেই ব্যস্ত থাকি, তাহলে আমরা এই মনের গভীরে, নিজের গভীরে সেই অনন্ত বিশ্ব লুকিয়ে আছে আমার মনের ভেতরে, অনন্ত বিশ্ব, অনন্ত বিশ্ব, যে বিশ্ব বাইরে আমরা আজকে হাবল টেলিস্কোপ বা JWST, জেমস ওয়েব স্যাটেলাইট টেলিস্কোপ, হ্যাঁ, এইসব দিয়েও আমরা যার কুল পাই না, মনের ভেতরটা তারও বাইরে থেকেও বিস্তৃত, সেই মনের ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না। সেই জন্য বাইরের থেকে মনঃশক্তিকে অন্তরের দিকে প্রত্যাহার করে নিয়ে আসতে হবে, তবে আমার সেই শক্তিটা আসবে। তারপরে হলো ধারণা। ধারণা মানে আমি কি চাইছি, কোথায় যেতে চাই, সেই সম্পর্কে আমার সম্যক একটা সম্যক অবস্থা, সেই চিন্তা একটা জায়গায় আমার মনকে স্থির করতে হবে, কোন জায়গায় আমি যেতে চাই, তবেই তো আমি ধ্যান ঠিক মতো করতে পারবো। এইগুলি না করে আমরা অধিকাংশ সময় থেকে, অধিকাংশ, সবার তো কখনোই নয়, কত মানুষ কত অপূর্ব ধ্যান করে, আমাদের সঙ্গে যোগাযোগ নেই তাদের, তাই আমরা সবসময় জানতে পারি না। বহু মানুষ অতি উন্নত এই সমাজ জীবনের মধ্যেই রয়েছে, তারা তো নিজেদেরকে অকারণে প্রকাশ করেন না, কিন্তু আমরা এইগুলি করার সাথে সাথে ধ্যান আমাদের করতে হবে, কিন্তু ধ্যানের আগে এই জিনিসগুলি যদি আমার জীবনচর্যায় যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ধ্যান করার আমি যতই চেষ্টা করি, তাতে আমার ওই কনসেন্ট্রেশনের কাজটি হবে না তা নয়। অনেকে ভাবেন যে আমার তো খুব ভালো ধ্যান হয়, সত্যি ভালো ধ্যান হয়, কিন্তু তার ধ্যান ঠিক হয় না। তার যেটা হয় সেটা হচ্ছে নিয়মিত অভ্যাস করলে কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশন করলেই আমাদের, কনসেন্ট্রেশনটা যদি ভালো হয়, তাতে আমাদের যেমন স্ট্রেস কমে যায়, শরীরের ডিটক্সিফিকেশন হয়, এবং আমাদের মন শান্ত থাকে, তাতে সমাজ সংসারের কাজ, অফিসের কাজ, সব কাজ আমরা ভালোভাবে করতে পারি, সবই হয়। কিন্তু যে ধ্যানের কথা আমরা আলোচনা করছি, যে ধ্যানের দ্বারা আমরা নিজেদের পরম সত্যকে, পরম চৈতন্য সত্তাকে উপলব্ধি করতে পারি, আমরা যে এই জীবনটাই শুধু আমাদের জীবন নয়, এই জীবনটা একটা অত্যন্ত ক্ষুদ্র একটা অবস্থা, আমাদের অনন্তকালের যে সত্তা, চিরন্তন যে সত্তা, সেই চিরন্তন সত্তার মধ্যে একটি অতি ক্ষুদ্র অবস্থা, এইটা বোধ করলেই আমাদের কাছে এই জীবনটা অনেক সহজ হয়ে যায়। এই জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি কোনোটাই আমাদের বিচলিত করতে পারে না, আর আমরা তার মধ্যে যে আনন্দময় আমাদের যে চিরন্তন সত্য অবস্থা, সেই অবস্থায় স্থিতি লাভ করতে পারি। তো সেই যে ধারণাটা, সেই ধারণায় আমাদের স্থিতি লাভ
করতে হলে আমাদের এই যম নিয়ম ইত্যাদিগুলো করতে হবে। তাই আমি প্রথমে এইখানটা এই জীবন চর্যার মধ্যে এটা থাকবে। জীবন চর্যার মধ্যে যদি এটা না থাকে, আমরা যতই মেডিটেশন করার চেষ্টা করি, ধ্যান করার চেষ্টা করি, আমরা কনসেন্ট্রেশন ভালো করতে পারি এবং তার জন্য, এবং আমরা যদি আসন খুব ভালো করে করি, প্রাণায়াম ঠিক মতো করি, হ্যাঁ, আর বাকিটা করলাম না, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সুস্থ জীবন অনেক সুবিধাগুলো পাবো। কিন্তু আধ্যাত্মিক সেই চেতনার কাছাকাছি আসা, আসলে চেতনাতেই আমরা অবস্থিত, কিন্তু আমাদের মনের ভেতরে আরো এত আবর্জনা জমে আছে, সেইগুলি না সরালে আমরা তো তার স্পর্শ পাই, সেই জায়গাটি হবে না। আমরা গুড লাইফ লিড করব, ভেরি ওয়েলদি লাইফ, রিচ লাইফ, আমরা সো কল্ড হ্যাপি লাইফও লিড করব, আবার জন্ম জন্মান্তর হ্যাপিনেস আনহ্যাপিনেস, এই সুখ দুঃখের জগতের মধ্যে আমরা ওই আবর্তিত হতেই থাকি। আমরা ভালো জীবন, গুড লাইফ, কিন্তু গুড লাইফ ইজ নট, ইভেন ভেরি গুড লাইফ ইজ নট দ্য বেস্ট লাইফ। বেস্ট লাইফ হচ্ছে সেই জীবনের চরমতম অবস্থা, যেখানে গেলে আমি নিজেকে জানতে পারছি, অথবা আমার ইষ্ট দেবতাকে জানতে পারছি। যিনি ভক্ত, তিনি ইষ্ট দেবতার পায়ে বিলীন তার সমস্ত মন, তিনি তার সঙ্গে একাত্ম হয়ে থাকতে পারবেন। সেই যে পরমানন্দময় অবস্থা, সেই অবস্থা শুধু এই জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য আমরা এই জীবনটাকে এক উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি, সেইটা হবে না। সেইটা যারা চান, যারা সত্যিকারের ধ্যান করতে চান, নট কনসেন্ট্রেশন, নট সো কল্ড কনসেন্ট্রেশন, অনেকেই আসন করেন শরীর ভালো থাকার জন্য, প্রাণায়াম করেন মন ভালো থাকার জন্য, এভরিথিং ইজ ভেরি গুড, বাট যদি জীবনচর্যার ভেতরে যদি যম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার এবং ধারণা, এই 6টি জিনিস নিয়মিত প্রতিষ্ঠিত না থাকে, নিয়মিত প্রতিষ্ঠিত, কয়েকদিন করলাম তারপরে আবার ছেড়ে দিলাম না, ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে এই জিনিসটা এগোনো যাবে না, আবার ঘুরে ঘুরে সেই ছেলেবেলার পাটিগণিতের অঙ্ক আমরা সবাই করেছি, এখন হয় কিনা, এখন পড়ানো হয় কিনা জানি না, সেই একটা তৈলাক্ত বংশদণ্ড একটি বাদর উপরে ওঠার চেষ্টা করছে, কিছু দূর যাচ্ছে আবার নামছে ইত্যাদি। তা আমাদেরও তাই ওঠা নামা হয়, উপরে পৌঁছানো হয়। সুতরাং এই ধ্যান সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে যে এই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার কি, এবং আমরা এটা নিয়মিত যে যার সাধ্য মতো করছি কিনা। সেটা আবারও বলছি, যেটা আগে বলেছিলাম, এমন নয় যে আমি জমে পূর্ণ প্রতিষ্ঠিত হব তারপরে আমি নিয়ম শুরু করব, নিয়মে পূর্ণ প্রতিষ্ঠিত হব তারপরে আমি আসনে চেষ্টা করব, আসনে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে প্রাণায়ামে চেষ্টা করব, তারপরে আমি প্রত্যাহারের চেষ্টা, তা সবই একসঙ্গে আস্তে 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 আমাদের চেষ্টা করা উচিত। যম কি? যম হলো আমাদের অহিংসা অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ। অহিংসা সত্য, অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, এই 5টি জিনিস। প্রথম কথা হচ্ছে অহিংসা। আমি ছোট ছোট করে বলছি। অহিংসা শব্দের প্রকৃত অর্থ হলো এই যে অকারণটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। অকারণ আমরা যেন কারো কোনো রকম শারীরিক অথবা মানসিক ক্ষতি না করি। অকারণ শব্দটি কেন বললাম? অকারণ শব্দটি না বললে এখানে বিভ্রান্তি আসবে, কেন এই জগতে বেঁচে থাকতে হলে অনেক সময় এমনই হয়, আমাদের ফুড চেনের জন্য অথবা আমাদের সুস্থ অবস্থিতির জন্য, সেফ এক্সিস্টেন্সের জন্য আমাদের অন্য কারো ক্ষতি করতে হয়, যেটুকু না করলে নয়।
যেখানে আছি সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে কীট পতঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হয়, বিষাক্ত বা হিংস্র জীবজন্তুর থেকে দূরে থাকতে হয়, তারা কাছে এলে আমাদের তাদেরকে হত্যা করতে হয়, ইত্যাদি যে সমস্ত কাজ যেগুলো হচ্ছে প্রয়োজনীয়, কিন্তু মনের ভেতরে যেন ক্রোধ না থাকে, অকারণ যেন হয়। অকারণ আমরা কারো ফিজিক্যাল এবং মেন্টাল ইনজিউরি যেন না করি কারো, এইটা হলো অহিংসা। যদি আমাদের এই সত্যের পথে এগোতে হয়, যদি আমাদের মনে করতে হয় যে মনে করি আমরা যে আমরা উন্নত মানুষ হব, যে অবস্থায় আমি আছি এই অবস্থা থেকে আমি উন্নততর অবস্থায় যাব, কাউকে দেখানোর জন্য নয়, নিজে নিজের মতো আমি গ্রো করব। আমার হাতে লিবার্টি আছে, আমার হাতে অপশন আছে টু গ্রো। হ্যাঁ, আমি এগোতে পারি, অথবা আমি অবনতির দিকেও, আমি অবরোহণেও যেতে পারি, আরোহণ না করে অবরোহণে যেতে পারি। সেই সেই ক্ষমতা বা সেই লিবার্টি মানুষের মধ্যে আছে, জীবজন্তুর মধ্যে বিশেষ নেই। কেননা তাদের জীবনটা ইনস্টিংক্ট নির্ভর, ইন্দ্রিয় নির্ভর জীবন, অনেকটা মেকানিক্যাল লাইফ, একটা প্রোগ্রামড লাইফ। কিন্তু আমাদের লাইফটা সেইভাবে প্রোগ্রাম নয়, আমাদের লিবার্টিটা অনেক বেশি। মনের যে ব্যাপ্তি বিস্তার তা অসীম, প্রায় কি বলবো, অসীম মনের ব্যাপ্তি। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সমস্ত জীবন চর্চার ভেতরে আমরা যেন কখনো অকারণে কারো কোনো রকম মানসিক বা দৈহিক কোনো ক্ষতি সাধন না। এটি হলো অহিংসা। অহিংসার মূল মন্ত্র এটা, অকারণে। অকারণটা মাথায় রাখতে হবে। অকারণ মাথায় যদি আপনার না রাখি তাহলে খুব ফ্যানাটিক হয়ে যায়। সেটা প্র্যাকটিক্যাল জীবনচর্যার উপযুক্ত নয়। এরপরে হলো সত্য। অহিংসার পরে সত্য। সত্য আমরা জীবনচর্যার ক্ষেত্রে বহু সময়েই সত্যকে প্রয়োজন মতো একটুখানি, কোথাও অনেক বেশি বিকৃত করি। এটুকুও যেন যিনি সত্যিকারের সাধক তিনি সত্যকে একেবারেই বিকৃত করবেন না। সত্য যদি বিকৃত হয় তাহলে মনের ভেতরে যে পবিত্রতা এবং শুদ্ধতা দরকার, সেই চৈতন্য সত্তাকে জাগ্রত করার জন্য, জাগ্রত করা একটা সঠিক শব্দ নয়, কিন্তু আমাদের তো কোনো শব্দ দিয়ে কথা বলতে হবে, বুঝতে হবে। ভাষা দিয়ে এই সত্যকে, এই চেতনাকে বাক্য দিয়ে প্রকাশ করা যায় না। আমরা অনেক আলোচনায় এর আগে করেছি যে বাংমন গোচরের বাইরে এই সত্তা। তবু আমরা আলোচনার জন্য এটাই বলবো যে এই সত্যটাকে যিনি সেইটা চান, একেবারে ঊর্ধ্বতম স্তরে যেতে চান, তাকে সত্য সম্পূর্ণ ভেরি রিজিডলি ফলো করতে হবে। এখন কথা হলো, আজকের সামাজিক জীবনে আমরা যারা সংসারের মধ্যে পড়ে আছি, অথচ আমরা এই চেতনাকে জানতে চাই, অল্প হোক বেশি হোক, যে যার সাধ্য মতো জানতে চাই, তাহলে এই রকমের রিজিড সত্য কি পালন করা সম্ভব? সত্যিই হয়তো সম্ভব নয়। সেখানটায় আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন সেই সত্যকে কখনোই অকারণে বিকৃত না করি এবং যথাসম্ভব অবিকৃত রাখার চেষ্টা করি। যথাসম্ভব, একান্ত যেখানে সম্ভবপর নয় সেইটুকু। আর কারো ক্ষতি করার জন্য, কোনো অন্যায়ের জন্য, অথবা আমার কোনো অন্যায় কিছু অর্জন করার জন্য যেন আমি অসত্যের আশ্রয় কখনো না নিই। হৃদয়ের মধ্যে এই পবিত্রতাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। যার জন্য যম নিয়মের একেবারে দ্বিতীয় যে যম, সেটাই হলো সত্য। সত্য জীবনের ক্ষেত্রে চেষ্টা করতে হবে আমাদের জীবনে যেন
আমরা অতিরঞ্জিত কিছু না করি যথাসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ একসময় বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা অসত্যেও আশ্রয় করতে পারি, সেগুলো খুব এক্সেপশনাল। সেই এক্সেপশন বা আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য ইত্যাদি ইত্যাদি নানা রকম দু চারটে কথা বলেছেন। আমাদের সেইগুলির অপব্যাখ্যা করে বা সেইগুলির অ্যাবিউজ করে, সেইগুলিকে অপব্যবহার করে, প্রশ্রয় দিয়ে নিজেদেরকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যে অন্তত যিনি চান যে আমি ভালো করে ধ্যান করতে চাই, আমার যদি উদ্দেশ্য থাকে আমি সত্যি সত্যি কনসেন্ট্রেশন নয়, আমি সত্যি সত্যি সেই পরম সত্যকে জানার জন্য আমি ধ্যান করতে চাই, মনের ভেতরে আমার ধ্যান যেন লাগে, আমার ধ্যান যেন গভীর হয়, কনসেন্ট্রেশন গভীর নয়, ধ্যান যেন গভীর হয়, সেইটা করতে গেলে আমাকে সত্যের দিকে নজর অতি অবশ্যই দিতে হবে। আমি সেইটাকে অবহেলা করলে চলবে না। সত্যর পরে কি? সত্যর পরে হলো অস্তেয়। অস্তেয় শব্দর যে আক্ষরিক অর্থ হলো চুরি না করা। চুরি না করা মানে সত্যিকারের চুরি, জাস্ট চুরি না করা নয়। অস্তেয় শব্দের একেবারে প্রকৃত অর্থ হলো যে আমি যেন কোনো কিছু এনজয় না করি যেটিতে আমি যোগ্য নই। মানে I should not enjoy anything or experience any pleasure, any comfort, any convenience to which I am not entitled. আমি যেটা এন্টাইটেলড নই, আমি যেন সেইটি এনজয় করি। আমার ঠিক 10:30 অফিসে গিয়ে নিজের চেয়ারে বসা উচিত, কেউ কিছু বলে না, আমি 11:15 গিয়ে চেয়ারে বসি, আবার আমি ধ্যান করি রাত্রিবেলা, ঈশ্বরকে চাই। হবে না, ভাবের ঘরে চুরি হয়ে যাচ্ছে। এই রকম একজন সাধক, তিনি 10 বছর পরে অনুযোগ করেন আমার তো ধ্যান ঠিক মতো হচ্ছে না। কেন হচ্ছে না সেটাকে খুঁজতে গিয়ে হয়তো একটা সামান্য জায়গা হয়ে যায় দ্যাট হি টেক সাম অ্যাডভান্টেজেস, সাম অপরচুনিটিস টু হুইচ হি ইজ নট এন্টাইটেলড। এখানে কাউকে ফাঁকি দেওয়ার নেই। কেউ এসে বলবে না, ভগবান এসে বলবেন না, গুরু এসে বলবেন না যে তুমি তো ফাঁকি দিচ্ছ। আমাকে নিজেকে ঠিক করতে হবে, হ্যাঁ, যে আমি সত্যি ফাঁকি দিচ্ছি কিনা কোথায়। এত সূক্ষ্ম, এত সামান্য, বলে এ তো খুব সামান্য, এতে কি হয়? কিছু হয় না। আমি যাকে খুঁজছি সে যে কত সূক্ষ্ম সে সম্পর্কে তো ধারণাই নেই। নিজের চেতনাকে আমি খুঁজছি, সে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম। উপনিষদ বলেছেন অনরও অনিয়ান মহত বহিয়ান। অনুর থেকেও অনু, এমন সে সূক্ষ্ম, মহতের থেকেও মহৎ সেই চেতনা, আমি তাকে খুঁজছি। কাজেই অতি সূক্ষ্ম ব্যাপারে আমাকে খুব খেয়াল রাখতে হবে। এই সূক্ষ্ম ব্যাপারগুলি যদি আমি খেয়াল না রাখি, আমি তো বুঝতে পারছি না কেন আমার ধ্যান হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম এক্সাম্পল খুঁজলে হাজারো এক্সাম্পল পাওয়া যায়, হাজারো। যে আমার যতটুকুতে আমার অধিকার নেই সেই জায়গাটাও আমি করছি। এই সবই অস্তেয়র মধ্যে পড়ে। আমি যদি অস্তেয়র অর্থে যদি ভাই চুরি, আমি তো চুরি করিনি জীবনে কোনোদিন, সত্যি হয়তো আমি চুরি করিনি, কিছুই করিনি। চুরি মানে শুধু ওই চুরি নয় যে লোকের বাড়ি থেকে একটা জিনিস পকেটে করে তুলে নিয়ে চলে এলাম। কখনো এমন কোনো কিছু না করা যেটাতে আমার অধিকার নেই, ন্যায্যতা আমার অধিকার নেই, অথবা আমার কোনো এক জায়গায় ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলে আমি অন্যের কারো ক্ষতি করে আমি কিছু সুবিধে নিয়ে নিলাম। সবই অস্তের মধ্যে পড়ে, চুরি বা ডাকাত। হ্যাঁ, আমি একজন খুব বড় পুলিশ অফিসার, লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আমি আগে গিয়ে আমার জিনিসটা নিয়ে এলাম।
সেই অফিসারটি যদি ধ্যান করেন, তার ধ্যান ঠিক মতো হবে না। হ্যাঁ, তিনি কনসেন্ট্রেশন করুন, হবে। এই এত সূক্ষ্ম ব্যাপার জীবনের, আমরা কোথায় যেতে চাইছি সেইটা দেখে বুঝতে হবে যে কত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার এর ভেতরে রয়েছে। এইগুলি হলো অস্তেয়। অস্তেয়, তারপরে হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের দুটি রূপ। একটি হলো সহজ কথায় আমরা যেটা সাধারণভাবে বলি যে আমাদের যে জীবনের যে যৌন ব্যাপারটি, সেইটির উপরে যেন কন্ট্রোল থাকে, সংসারী মানুষ যেন তার নিয়ন্ত্রিত ব্যবহার থাকে, সুস্থ সুন্দর নিয়ন্ত্রিত ব্যবহার থাকে। আর যিনি সংসার ত্যাগ করেছেন অথবা বয়স হয়েছে, তিনি যেন সম্পূর্ণ এই ব্যাপারটি ত্যাগ, এই ব্যাপারে থাকবে সংসারী অতি নিয়ন্ত্রিত। যোগীবর মহান যোগী পুরুষ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এই ব্যাপারে সংসারীদের জন্য একরকম, আর সন্ন্যাসীদের জন্য অতি স্ট্রিক্ট, সন্ন্যাসীদের জন্য আর সংসারীর জন্য অতি নিয়ন্ত্রিত ব্যবহারে রয়েছে। ধ্যানে যদি এলোকে হয়, তাহলে আমাদের সেদিকে নজর রাখতে হবে। কেন রাখতে হবে? কেন এর অনেক সূক্ষ্ম তত্ত্ব আছে, সেইগুলি আর আলোচনা করার আজকে করলাম না। এই হলো। আর ব্রহ্মচর্যের আরেকটি দিক, ব্রহ্মচর্যের আরেকটি দিক, সেটিও গুরুত্বপূর্ণ এর ভেতরে। সেটি হলো মন যেন ব্রহ্মে চরণ করে, অর্থাৎ আমার মনের ভেতরে যেন এই ব্রহ্ম চিন্তাটি প্রধানতম চিন্তা হয়ে থাকে। হ্যাঁ, ব্রহ্মে বিচরণ করে মন, যান তিনি ব্রহ্মচারী, ব্রহ্মে চরণ করে তিনি ব্রহ্মচারী। মন যদি ব্রহ্মেই বিচরণ করে, তাহলে মন তো আর ইন্দ্রিয়ের ভেতরে থাকে না, ইন্দ্রিয় সুখের ভেতরে থাকে না, সেটাও এক। কাজে এই দুটি ব্যাপার। আর তারপরে ব্রহ্মচর্যের পরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জমের ভেতরে, সেটি হলো অপরিগ্রহ। অপরিগ্রহ হলো অস্তের সঙ্গে অপরিগ্রহের একটু সূক্ষ্ম মিল আছে। অস্তের ভেতরে যেমন সূক্ষ্ম অস্তেয় হচ্ছে not to enjoy and experience something where or to which I am not entitled to. হ্যাঁ, আমি তাতে আমি উপযুক্ত নই, হ্যাঁ, তাতে আমার অধিকার নেই, সেই জিনিস আমি গ্রহণ করছি, নিজের ইচ্ছে যদি করি, তাহলে সেটা হলো অস্তেয়। আর যদি আরেকজন কেউ আমাকে দেয়, আমি তাতে এন্টাইটেল নই, কিন্তু একজন আমাকে ভালোবেসে বা খুশি হয়ে দিচ্ছে, সেইটা যদি গ্রহণ করি, ভালোবাসার ভেতরে একটু পরে বলছি, আগে এইটুকুই বলে নিই যে ভালোবেসে বা খুশি হয়ে দেয় আর আমি গ্রহণ করলাম, সেইটা হলো অপরিগ্রহ। সূক্ষ্ম পার্থক্য আছে। একটা, কেউ আমায় বলেনি আমার অফিস টাইমটা 15 মিনিট পিছিয়ে দেয়নি, আমি ইচ্ছে করে নিয়ে 15 মিনিট পরে যাই, কেউ কিছু বলে না, ঠিক আছে, সেইটা হলো অস্তেয়। আর কেউ আমাকে বলল, না না তোমার তো দেরি হয়, ঠিক আছে এসো, তুমি 15 মিনিট পরেই এসো, আমি খুশি হয়ে সেটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমার একটা কাজ করেছি, সেখানে আমার ফি হলো 50 টাকা, যার জন্য করলাম, তিনি খুশি হলেন, খুশি হয়ে বললেন আপনাকে আমি আরো 10 টাকা এক্সট্রা দিলাম, আমি নিয়ে নিলাম। এইটি হলো এক্সট্রা নিয়ে নেওয়াটা, হলো যখন আমি নিজে থেকে করছি না, কিন্তু কেউ আমাকে দিচ্ছে, যেটা আমি জানি এইটা আমার পরিশ্রমের ঠিক মূল্য নয়, সেইটা গ্রহণ করাটা হলো অপরিগ্রহ। ঋষি পতঞ্জলি বলছেন যে যদি আমরা এই সাধন পথে এগোতে চাই, তাহলে আমাদের এই সব সূক্ষ্ম ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, যে কারো কাছ থেকে আমি যেন এই ধরনের আননেসেসারি ফেভার গ্রহণ না করি, এক্সট্রা ফেভার গ্রহণ না করি। কেউ শ্রদ্ধার বশে, সত্যিকারের ভালোবাসার বশে কেউ আমাকে একটা কিছু দিল, আমার ছেলে মেয়ে সন্তান বউ একটা কিছু দিল, সেটুকু ঠিক আছে, কিন্তু সেটুকু অতি সাবধানে নেওয়া উচিত,
যে সেটুকু যেন বারবার না দেয়, অতিরিক্ত না দেয়। কেননা আমাদের এই জগতে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কগুলো মূলত তো আমাদের স্বার্থকেন্দ্রিক। স্বার্থ কিছু খারাপ জিনিস নয়, কিন্তু স্বার্থকেন্দ্রিক। আর এই সাধন পথে এগোতে হলে নিঃস্বার্থ হতে হবে। হ্যাঁ, নিঃস্বার্থ হতে হবে। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাৎ। সবাই আমার মধ্যে আছে, আমি সবার ভেতরে আছি, সুতরাং আমার কারো কাছ থেকে কিছু নেওয়ার নেই। সেটা তার কাছেই থাকুক, তার কাছে থাকলেও তো আমারই আনন্দ। এই অপরিগ্রহ আমাদের জীবনে নন্দিতা জানেন খুব করে। কালিদাস সান্যাল বলে এক ভদ্রলোক আমার আমার ক্ষেত্রে পিতার বয়সী কিন্তু বন্ধু ছিলেন। তিনি মোটরসাইকেল গ্যারেজ ছিলেন, যোগী পুরুষ ছিলেন, ভক্ত ছিলেন আরো বেশি। তা আমি তাকে চোখের সামনে দেখেছি কিরকম অপরিগ্রহ উনি মানতেন। একটা কাজ করেছেন, যদি 2 টাকা তার পারিশ্রমিক হয়, 3টে টাকা নিতেন। সারা জীবন ধরে দেখেছি। তা আমি এই চোখের সামনে এই এক্সাম্পল দিলাম। আমি অনেক এরকম মানুষ দেখেছি, সাধক মানুষ। কিন্তু এই হলো অপরিগ্রহ জীবনের সর্বক্ষেত্রে। কখনোই কেউ দিলেই সেইটা গ্রহণ করা উচিত নয়। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করা উচিত। এক্সেপশনাল কেসে, এক্সেপশন ব্যতিক্রমী ক্ষেত্রে গ্রহণ করা উচিত অতি নম্রতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। হ্যাঁ, তার আত্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রহণ করা উচিত। তাছাড়া গ্রহণ করা উচিত নয়। গ্রহণ করলেই বন্ধনের সৃষ্টি হয়, এত সূক্ষ্ম বন্ধনের সৃষ্টি হয় যা আমরা বুঝতে পারি না সাধারণভাবে, কিন্তু এইগুলি আমাদের ধ্যানের পথে পরিপন্থী হিসেবে কাজ। এরপরে এই 5টি যমের পরে 5টি নিয়ম। সময় চলে যাচ্ছে, এই 1 ঘন্টার মধ্যেই আমাদের আলোচনা করতে হবে। যাই হোক, এরপরে নিয়ম হলো 5টি। সেই নিয়ম হলো কি? সৌজ সন্তোষ, সৌজ সন্তোষ, স্বাধ্যায়, তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। পতঞ্জলি যোগসূত্রের এই সাধন পাদে 32 নম্বর শ্লোক। শৌচ সন্তোষ তপস্যাধ্যায় ঈশ্বর প্রণিধানানি নিয়মাহা। এই নিয়মগুলি 5টি। শৌচ হলো আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ পবিত্রতা। আমি ঘরে যেমনই জামা কাপড় পরি না কেন, আমার ঘর, কুড়ে ঘর হোক আর রাজপ্রাসাদ হোক, আমার সাধ্যমতো তাকে পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা রাখি, তাহলে আমার শরীরকেও পরিচ্ছন্ন রাখা উচিত সমস্ত সময়। তাই বলে অতিরিক্ত পরিচ্ছন্ন রাখা উচিত। অনেকে 3 বার স্নান করেন, তার অভ্যাসের বসে। হ্যাঁ, 3 বার আমি ঈশ্বর নাম করি না, কিন্তু 3 বার আমি স্নান করি। তো সবই নিয়মের মধ্যে, ব্যালেন্সের মধ্যে চলতে হবে। শরীরকে সুস্থ, শরীরকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আর শৌচ হলো মনের দিকে। যেমন শরীরকে আমরা পবিত্র রাখি, মনের ভেতরেও অজস্র ভাবনা চিন্তা আসে। কনসাসলি সচেতন ভাবে যে ভাবনা চিন্তাগুলি আমার ক্ষেত্রে উপযোগী নয়, আমার ক্ষেত্রে অনুপযোগী, আমার শান্তির ক্ষেত্রে বিরুদ্ধ, আমার উন্নতির ক্ষেত্রে, সেই ভাবনাগুলিকে সচেতনভাবে বহিষ্কার করতে হবে। যেমন ঘরের ভেতরে ময়লা পড়লে আমরা ময়লা সঙ্গে সঙ্গে দূর করে দিই। ধুলো একটা নোংরা পড়লো, আমরা সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করি। মনের ভেতরেও সদা সর্বদা এই পরিচ্ছন্নতার প্রয়াস চালাতে হবে। তারপরে হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে হলো আমরা জীবনে যে অবস্থায় আছি বা যে কর্ম করছি, কর্ম করে আমরা যা লাভ করছি, তার ভেতরে আমরা যেন একটা
তৃপ্তিবোধ, যার যেটুকু পাচ্ছি তার থেকে তৃপ্তিবোধটা আমরা যেন গ্রহণ করি। আমি আজকে ডাল ভাতই খাচ্ছি, আমার সঙ্গে সবজি নেই, শুধু ডাল ভাত, সেই ডাল ভাতটাই যেন আনন্দের সঙ্গে আমি, কিন্তু তার মানে এই নয়, এর অপব্যাখ্যা করলে খুব ভুল হবে যে আমি সবজি ভাত খাওয়ার চেষ্টা করব না, আমি যে অবস্থায় আছি তার থেকে উন্নতির চেষ্টা করব না, তা কিন্তু নয়। সাধক হলো সংসারী সাধক যিনি, তিনি সংসারের সমস্ত কর্তব্য, যা যা দরকার, যা যা উচিত, স্বধর্ম সম্পূর্ণ পালন করবেন। তার মধ্যে যে পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়াল তার সম্পূর্ণ উপলব্ধি করতে হবে, পোটেনশিয়ালকে এক্সপোজ করতে হবে, এক্সপ্লয়েট করতে হবে। একজন গান গাইতে পারেন, কিছুটা গান শিখে এই তো আমি বেশ গাইতে পারছি, আর আমি গান শিখবো না, কখনো নয়। তার নিশ্চয়ই যতদূর তার পক্ষে সম্ভব সাধনা করা ততটাই করা উচিত। একজন শিক্ষক শিক্ষার উচ্চতম স্তরে পৌঁছবার চেষ্টা করা উচিত। একজন চিকিৎসক চিকিৎসকের শ্রেষ্ঠতম চিকিৎসক হওয়ার চেষ্টা করা উচিত। সন্তোষ মানে তা নয়, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে, রাতে আমি যখন নিজের কাছে নিজে ফিরে এসেছি, তখন যেন আমার মনের ভেতরে কোনো রকম হতাশা, অপ্রাপ্তিবোধ না থাকে। আজকের জন্য ঠিক আছে, কাল আমি আবার আমার মতো সর্বোচ্চ চেষ্টা করব। জীবনচর্যার ক্ষেত্রে যেন এই অপ্রাপ্তিবোধ, হতাশা এইগুলি না থাকে, যেন একটা তৃপ্তিবোধ। তৃপ্তিবোধ থাকা মানে আমি চেষ্টা করব না তা নয়, দ্যাট ইজ এ নেগেটিভ ইন্টারপ্রিটেশন। পজিটিভ ইন্টারপ্রিটেশন, আমি সাধনার পথে এগোবো, পরম চৈতন্য সত্তার পথে এগোবো মানে আমার জীবনে নেগেটিভিটি আসবে তা নয়, আমার পজিটিভিটি আরো বাড়বে। পজিটিভিটি আরো বাড়া মানে নেগেটিভিটি দূর হয়ে যাবে। তপস্যার পরে হলো স্বাধ্যায়। স্বাধ্যায় হলো আমার যে সাবজেক্ট ম্যাটার, যে বিষয় নিয়ে আমার সাধনার ক্ষেত্রে, যে বিষয় নিয়ে, এটা ব্যবহারিক জীবনে কেউ যদি উন্নত হয় তারও স্বাধ্যায়, কেউ চিকিৎসক হতে তার চিকিৎসার বইপত্র পড়া উচিত, যিনি গান করেন তার সেই ব্যাপার, যিনি শিল্প ছবি আঁকেন তার সেই ব্যাপার, যিনি ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। এই সাধনার ক্ষেত্রে আমরা সাধনার যে যে পথে আছি তা আমাদের সেই পথেরই পুস্তক বা গুরু নির্দেশ সেইগুলি পড়া উচিত নিয়মিতভাবে। তারপর হলো স্বাধ্যায়ের পরে হলো ঈশ্বর প্রণিধান। অর্থাৎ সেই আমি যা পড়লাম, যে সম্পর্কে আমার 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 উদ্দেশ্য, যে চেতনাকে আমি গ্রহণ করতে চাইছি, যে চেতনাকে আমি উপলব্ধি করতে চাইছি, সেই চেতনাকে যেটা পড়লাম সেইটা স্মরণ মনন করা। পড়লেই হল না, সেইটাকে স্মরণ মনন করা। স্মরণ মনন করাকে বলে ঈশ্বর প্রণিধানানি। এই যে দুটি যম ও নিয়ম, এই দুটির উপরে অনেকখানি সময় আমরা দিলাম, কারণ এই দুটি হলো প্রিন্সিপাল পিলার্স। প্রিন্সিপাল পিলার্স, অল আর ভেরি প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিলার্স এই দুটি। তারপরে এলো আসন। আসন সম্পর্কে আমাদের হঠযোগে এই রয়েছে, হঠযোগ এই যোগেরই অন্তর্গত। সেখানে দৈহিক বহু আসনের কথা রয়েছে। সব আসন তো আমাদের করার দরকার নেই, আমাদের যার যার অবস্থায় শরীরের প্রয়োজন অনুযায়ী সুস্থ রাখার জন্য যতটুকু দরকার, আমরা কেউ ব্যায়ামবীর হওয়ার জন্য এইটা করছি না, আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেইটি করার দরকার সেই আসনগুলি আমাদের প্রতি অবশ্যই করা উচিত। আর হলো কিভাবে বসে আমরা এই ধ্যান করব সেই সম্পর্কে ক্লিয়ার ইনস্ট্রাকশন, সমস্ত গুরুদেরই একই ইনস্ট্রাকশন। যেভাবে বসলে আমার সুখাসনা, হ্যাঁ, যেভাবে বসলে আমার শরীর ঠিক থাকে, আমার কমফর্ট হয়, অসুবিধে কম হয় বা হয় না, সেইভাবে বসতে হবে। শুধু একটাই এই আসনের মানে সাইনে কোয়ানন, যেটা করতেই হবে, সেটা হচ্ছে মেরুদণ্ডকে স্থির রেখে, সোজা রেখে আমাদের বসতে হবে। হ্যাঁ, মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে, মেরুদণ্ডটা যেন ঝুঁকে না পড়ে, কেননা মেরুদণ্ডের ভেতর দিয়েই আমাদের সব স্নায়ু কেন্দ্রগুলি রয়েছে।
প্রধান প্রধান স্নায়ু কেন্দ্রগুলি, যেগুলি অ্যানাটমিক্যালি আমরা নাও পেতে পারি, কিন্তু আমাদের যোগশাস্ত্র বলেছে যে এর ভেতরে আমাদের সমস্তগুলি রয়েছে। আর শরীর, আমরা যোগশাস্ত্র অনুযায়ী আমাদের তো একটা শরীর নয়, আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের একটাই শরীর, দিস ফিজিক্যাল বডি। যোগশাস্ত্রে তাকে বলা হয় অন্নময় কোষ। যোগশাস্ত্রে আরো 4টি শরীরের কথা বলেছে: মনোময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই সবই শরীর। কাজেই সেইটা আসন হচ্ছে, আসনের প্রধান হলো কয়েকটি। প্রত্যেকের, যিনি সাধনা করবেন তারও, আমার শরীর খুব ভালো, আমার কিছু প্রয়োজন নেই তা নয়। শরীর সবসময় আমাদের কালের গতিতে শরীর ডিজেনারেট করে। সেই শরীরকে যতটা পারা যায় সুস্থ রাখার চেষ্টা করতে হবে। সুস্থ শরীর না হলে আমাদের সাধনা হবে না। নায়মাত্মা বলহীনেন লব্ধ, সেই মুন্ডক উপনিষদের অতি বিশিষ্ট উপলব্ধি সেই ঋষির। নায়মাত্মা বলহীনেন লব্ধ, দুর্লভ হলে, এই দুর্বল হলে তার দ্বারা সেই আত্মচেতনার উপলব্ধি করতে পারবে না দুর্বল মানুষ। সুতরাং আসনের প্রধান হলো কয়েকটি। যোগ ব্যায়াম যার যার পক্ষে যতটুকু সম্ভব অবশ্যই করা উচিত। তার সঙ্গে স্থির হয়ে সুখাসনে বসে মেরুদণ্ড স্থির করা উচিত। এই হলো আসন। আসনের পর আমরা আসব প্রাণায়াম। এই প্রাণায়াম হলো এই যোগের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। এখন অনেকে বলতে পারেন যে আমার শরীর অসুস্থ বা বয়স হয়েছে, প্রাণায়াম আমি করতে পারি না। অনেক সাধারণ সাধারণ প্রাণায়াম আছে যেগুলি করলে মন শান্ত হয়ে যায়, যেগুলি কোনো ক্ষতিকারক নয়। সেই রকম সাধারণ প্রাণায়াম যে কোনো সাধকের অতি অবশ্যই করা উচিত। কোনো প্রাণায়ামে যদি সেই রকমের নির্দিষ্ট প্রাণায়াম কেউ একজন করতে না পারেন, তাহলে অন্তত আমি একেবারে সোজা একটি কথা বলি: চুপ করে বসে ধীরে ধীরে গভীরভাবে নিঃশ্বাস নিন, গভীরভাবে নিঃশ্বাস নিন, আবার ধীরে ধীরে গভীরভাবে নিঃশ্বাস ত্যাগ। ধীরে ধীরে, নিজেকে কষ্ট না দিয়ে, ওভার স্ট্রেচিং না করে করুন। আর আঙুলে কর গুনুন 10 বার। এইটুকু করলেও হবে। এই প্রাণায়াম, এইটা করার দরকার মনকে স্থির করার জন্য। এই প্রাণায়াম। এরপরে হলো তাহার, এটি অনেক কঠিন ব্যাপার। এই 4টে জিনিস, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এই 4টির পরে আসে প্রত্যাহার। যদি আমি সত্যি সত্যি এই সেই ঈশ্বর চেতনা চাই, তাহলে অতি অবশ্যই আমার মনের ভেতরে আরো যদি পাওয়ার বাসনা থাকে, তাহলে হওয়া খুব মুশকিল। সেইগুলি থেকে মনকে তুলে আনতে হবে। যাদের বয়স কম, যারা জীবনের মধ্যে রয়েছেন, মধ্যাহ্নে রয়েছেন, জীবনের কর্মজীবনের মধ্যাহ্নে রয়েছেন, তাদের পক্ষে প্রত্যাহার সম্ভবপর নয়। কঠিন, অতি কঠিন। প্রত্যাহার করবেন কি করে? তা কিন্তু জীবনের পথে আরো এগোতে হবে। তার জীবনের আনএক্সপ্লোরড পোটেনশিয়াল এখনো রয়ে গেছে। হ্যাঁ, সুতরাং সেই লক্ষ্যটার দিকে এগোন আমি বলবো, কিন্তু অন্যান্য জিনিসের প্রতি আকর্ষণটা কিছু কমান, অ্যাটলিস্ট ফর দ্যাট পিরিয়ড, যতক্ষণ পর্যন্ত মানে খুব খুব গভীরভাবে কর্মজীবনে সম্পৃক্ত হয়ে আছেন যারা, তাদের জন্য কর্মজীবনের লক্ষ্যটির দিকে আপনি এগোন, সেইখানে আপনি প্রত্যাহার করতে হবে না। কিন্তু অন্যান্য ব্যাপারে একটু একটু করে প্রত্যাহারের চেষ্টা করতে হবে। আর যারা আমরা কর্মজীবন অতিক্রান্ত হয়েছি, আমাদের পূর্ণ প্রত্যাহারের দিকে এগোতে। আমি যদি প্রত্যাহারের দিকে না এগোই, এখনো আমার মন যদি আরো প্রাপ্তির আশায় ব্যস্ত থাকে, তাহলে ধ্যানে এগোনো যাবে না। এইটা একেবারে ঋষি পতঞ্জলি বলে দিয়েছে যে একেবারে স্টেপে সবই একসঙ্গে, কিন্তু ধ্যান হলো এর উপরে। এই যে প্রত্যাহার, এই
যম, নিয়ম, আসন, প্রাণায়াম, পাঁচটি বলা হলো। এই পাঁচটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তার ভেতরে এই প্রত্যাহার অতি কঠিন, কিন্তু প্রত্যাহারেও করতে হবে। কঠিন বলে তো ছেড়ে দিলে হবে না। কঠিন যে আমরা অনেক বড় লক্ষ্যের দিকে এগোচ্ছি, সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট, এগুলি ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টগুলো আমাদের বিগ ইনভেস্টমেন্ট করতে হবে, ডিপার ইনভেস্টমেন্ট করতে হবে, আরো ইন্টেন্সিভ ইনভেস্টমেন্ট করতে হবে। এরপরে পতঞ্জলি ঋষি বলছেন যে ভালো ধ্যান হতে গেলে ধারণায় স্থিত হতে হবে। এই যে আমি যম করছি, নিয়ম করছি, আসন করছি, প্রাণায়াম করছি, প্রত্যাহার করছি, কেন? কেন? আমি সেই সেই সুপ্রিম কনসাসনেস, কসমিক কনসাসনেস, বা আমার ইষ্ট দেবতা, সেই পরম চৈতন্য সত্তার উপলব্ধিতে আসতে চাই, প্রত্যক্ষ উপলব্ধিতে আসতে চাই। থিওরিটিক্যাল নয়, বই পড়ে নয়, কারো কথা শুনে নয়, আবেগ বশীভূত হয়ে নয়, একদম এই চোখের সামনে, যেমন ভাবে ঠাকুর বলেছিলেন নরেনকে, আমি দেখেছি ঈশ্বরকে, যেমন তোকে দেখছি তেমন, সেই উপলব্ধি একদম, হ্যাঁ, হার্ড রিয়ালিটি, সেই উপলব্ধিতে আমি যদি পৌঁছতে চাই, তাহলে সেই চেতনা সম্পর্কে আমার স্থির ধারণা রাখতে হবে। স্থির ধারণা কেন রাখতে হবে? কেন অনেক সময় আমরা ধ্যান করার সময়, আমরা যারা ধ্যান করি, আমি বিভিন্ন এইসব যারা এই পথে আছেন তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমি যা যা আমার ধারণা হয়েছে সেই কথাগুলো বলি। বহু মানুষই বলেন আমি কিছুক্ষণ গুরুর পায়ে ধ্যান করলাম, তারপরে কিছুক্ষণ গুরুর মুখমণ্ডলে ধ্যান করলাম, আবার কিছুক্ষণ জ্যোতির ধ্যান করলাম, ইত্যাদি ইত্যাদি নানা রকম ধ্যান। আমার নিজের যে ধারণা, আমার নিজের ধারণা হচ্ছে, যদি আমি ধ্যানে এগোতে চাই, একটি পয়েন্টকে আমাকে স্থির করে রাখতে। এগুলি সব ভালো, যেগুলি বলছেন, গুরুর পায়ের ধ্যান করা, গুরুর মুখমণ্ডলের ধ্যান করা, জ্যোতির ধ্যান করা, হ্যাঁ, অথবা কোনো শব্দের ধ্যান করা, যেমন ওঙ্কারের ধ্যান, ওঙ্কার শব্দে তন্ময় হয়ে যাওয়া, সব ঠিক। কিন্তু যখন ওঙ্কারে ধ্যানও হয়, আবার ওঙ্কার এমন একটি জিনিস, ওঙ্কার ইজ এ মিনস টুয়ার্ডস দ্য এন্ড, অ্যান্ড ওঙ্কার ইটসেলফ ইজ দ্য এন্ড। তা এটা নিয়েও আবার প্রচুর ব্যাখ্যার কথা, যে বলতে গেলে এখানেও আমাদের 1 ঘন্টা পার হয়ে যাবে, যে ওঙ্কার নিজেই একটি ধ্যানের পন্থা, এবং ওঙ্কার নিজেই ধ্যানের গন্তব্য। ওঙ্কার পথ, এবং ওঙ্কার হচ্ছে পথের গন্তব্য। সেই, কিন্তু অন্যভাবে যেটা আমরা আলোচনা করছিলাম, সেখানে ধ্যান করতে হলে, ধ্যানের দিকে এগোতে হলে আমাকে কিন্তু একটা জায়গা স্থির রাখতে হবে। আমি গুরু পাদবদ্ধই ধ্যান করব, কি গুরুর মুখমণ্ডল ধ্যান করব, কি আমি জ্যোতির ধ্যান করব, কি আমি কোনো শব্দের ধ্যান করব, এইটা আমাকে আগে স্থির করে দিতে হবে, এবং শুধু সেইটুকুই করতে হবে, শুধু সেইটা। আমি এক এক দিন এক এক রকম, বা একদিনে 3 রকম, সেইটা আমার ধারণা অনুযায়ী তা নয়। তো এই যে ধারণা, এই ধারণা বলতে পতঞ্জলি ঋষি কাউকে বলেননি কে কোনটা করবে, কিন্তু ধারণাটি ঠিক করে রাখতে হবে। এইভাবে আমি যদি 1, 2, 3, 4, 5, 6 যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, এই 6টি জিনিসকে আমি যদি আমার জীবনচর্যার অঙ্গীভূত করতে পারি, তাহলে এই একই সঙ্গে ধ্যান অভ্যেস করতে 6টি করে তারপরে ধ্যানে বসবো, তাহলে তো জীবন শেষ হয়ে যাবে। আমি কোনোটিতেই একটিতে প্রতিষ্ঠিত হতে হতেই জীবন শেষ হয়ে যায়। সুতরাং একই সঙ্গে সব করে, সব যদি একসাথে চলে, তাহলে ধ্যান অবশ্যই হবে, আনন্দদায়ক হবে। আর ধ্যান যদি সত্যি সত্যি আনন্দদায়ক হতে শুরু হয়, তখন সেই আনন্দই আমাকে আনন্দের পথে
আরো অগ্রসর করে নিয়ে যাবে। এই হলো ধ্যান সম্পর্কে আজকের আলোচনা।